আজ আমরা ঘুরতে ঘুরতে যশোর জেলার ঝিগরগাছা উপজেলার বামনআলী গ্রামে এসেছি। আর বামনআলী গ্রাম হলো আমার মামা বাড়ি। আমি ঢাকা থেকে যশোরে আসার আগে মামাকে ফোন করেছিলাম যে মামা, অনেক দিন তো মামা বাড়ি আসা হয় না, আপনার বাসার পেছনে যে পুকুরটা আছে এই পুকুর থেকে আমরা মাছ ধরে খেতে চাই, তাজা মাছ। মামাকে বলেছি, মামা জালটাল সব রেডি করে ফেলেছেন, আমি পৌঁছে গেছি। এখন মামাকে ডাকবো ঘর থেকে, বলবো মামা চলেন একসাথে আমরা মাছ ধরবো, গ্রামের সব মানুষটাও থাকবে আমাদের সাথে। মামা, মামা যে কে? মামা সোহান। আরে বাপ রে বাপ, তুমি এসে গেছো? আরে বাবা, আমি তো অপেক্ষায় ছিলাম। কেমন আছো? ভালো আছেন মামা? বাসা সবাই ভালো আছে? সবাই ভালো আছে মামা। আচ্ছা, তা আসছো যখন সে তাজা মাছ তুমি বলো, যে তাজা মাছ তোমার পুকুর থেকে খাওয়াবো ইনশাল্লাহ। চলো চলেন, সবাই মিলে মজা করবো আজকে। এই যে দেখছেন আমার মামা জালটাল সব রেডি করে রেখেছে। আমি এখন মামাকে নিয়ে পুকুরে যাচ্ছি, মাছ ধরবো। কি কি মাছ পাই, কিভাবে আমরা সবকিছু খাওয়া দাওয়া করি, ডিটেল আপনাদেরকে জানাবো। চলুন আমরা যাই। ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, বড় মাছটা যেন বাদে। হ্যাঁ চলুন। 3 কেজি মাছের যে সাইজ, ওইটাই জন্য দিয়ে একটা ভিডিও। আচ্ছা চলো সবাই, চলো আসো সবাই আসো। মামা, এই আপনার এখানে যে পুকুর, এই পুকুরটা তো আগে এখানে কপোতাক্ষ নদ ছিল, পরবর্তীতে এটা শুকিয়ে আস্তে আস্তে খাল হয়ে গেছে, পুকুর করেছেন আপনারা? অনেকেই করছে, আমি না। সবাই এখন বেকার বসে রয়েছে, তাই কোনো ফসল হয় না, তো পুকুর কাটলাম। মাছের চাষ করা যাবে, খাওয়াও হবে, 2-5 হাজার টাকা বিক্রিও হবে। আচ্ছা, সাশ্রয় হবে সব দিক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কত বছর আগে করা মামা? 30 বছর আগে ছিল, একটু হাজা মাজা মতন ভেঙে চুরে গেছিল। জি জি। বন্যা টন্যায়। পরে রিসেন্টলি গত 2 বছর আগে ওই এসকেমেটার দিয়ে আবার পুকুরটা কাটালাম। কাটানোর পরে দেখলাম যে গোসল করতে তো সবারই সমস্যা হয়, তো আমি আবার এই সিঁড়িটা বাঁধাইলাম। আচ্ছা। তা 1,10,000 মতন খরচ হয়েছে। সাশ্রয় হচ্ছে যে গোসল করার সময় পাড় ভাঙবে না, মানুষের কষ্ট হবে না, মানুষ গোসল করবে, এই সাদকায়ে জারিয়ার মতন একটা কাজও হবে, মানুষে আরাম পাবে, পুকুরে উঠানামা করবে যখন শান্তি পাবে, এই লক্ষ্যে করা আর কি। তার মানে আপনার পুকুরে গ্রামের সকল লোকের এক্সেস আছে, সবাই আসতে পারে? এখন অনেক লোকে 50-60 ঘর লোকের প্রায় 1-150 লোক গোসল করে, পানি নেয়, কাপড় চোপড় ধোয়, আচ্ছা আচ্ছা, অনেক কিছু করে আর কি। আচ্ছা, তো আপনার এই পুকুরে কি কি মাছ ছেড়েছেন বাবা? এখানে আমি বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই যে গ্রামগঞ্জে যে মাছগুলা, আচ্ছা, সেই মাছগুলা বিভিন্ন জাতে কালেক্ট করে ছাড়ছিলাম। তো 17 প্রকারের মাছ, যেরকম পুঁটি, তারপরে ট্যাংরা, মাগুর, শোয়াল, তারপরে তেলাপিয়া, তারপরে এই যে জাপানি রুই, শিলপাট, কাতলা, তারপরে মিনার কাপ, গ্লাস কাপ, এ প্রকারের শিং মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তারপরে ফলই মাছ, পাবদা মাছ, এই সব প্রকারের মাছ যেগুলো গ্রাম বাংলায় খালে বিলে পাওয়া যায়, সেগুলো আমি কালেক্ট করে ছাড়ছি। যে মানে দেশি মাছের একটা অভয়ারণ্য আপনি গড়ে তুলেছিলেন। দেশি মাছটা যদি বিলুপ্তি হয়ে যাচ্ছে, ওটা বিলুপ্তি না হয় আমার পুকুরে থাকবে, মেহমানরা আসবে, আসার পরে জাল নামাবো, মেহমানদের জাল দিব, যারা জাল ফেলতে পারে, বড় মাছ ধরবে, আনন্দ করবে, বাস এইটাই আমার লক্ষ্য। তাছাড়া আমি কিন্তু এই জিনিসটাই আপনাদেরকে বলেছিলাম যে মামাকে আমি ঢাকা থেকে আসার আগে বলেছি, মামা আমাকে অনেক আগেই দাওয়াত দিয়ে রেখেছেন যে আমার পুকুরে অজস্র মাছ আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, তুমি আসো, সবাইকে নিয়ে, ঢাকার বন্ধুদেরকে নিয়ে আসো, এসে আমার এখানে পিকনিক করো। অন্যদের আমি আনতে পারিনি, আমি নিজেই এসেছি আজকে, এবং মামা আজকে মাছ ধরবেন। আর মামা এখান থেকে কি মাছ বিক্রি করেন কখনো তোলে? হ্যাঁ, এই তো প্রায় 30-35 হাজার টাকার মাছ বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে মাছ আছে মামা এখানে, মানে এই মাছ দিয়ে বছরে আপনার সংসারের কতটা ব্যাকআপ হয়? মানে আপনার কি মাছ বাজার থেকে কিনতে হয় নাকি এখান থেকে চলে? মাছ বাজার থেকে কিনি শখের জন্য। শখের জন্য? শখের জন্য। ভালো মাছ, একটা বড় মাছ দেখলাম বা পছন্দ হলো। আমি বিমান বাহিনীতে চাকরি করার সময় আমার একটা খেয়াল ছিল, আমি রিটায়ার্ড করে এরকম একটা পুকুর কাটবো। তা আল্লাহ আমার সেই তৌফিক দিয়েছে। এটা আমার বড় সাধনা যে আমি এরকম একটা পুকুরও করতে পারছি, এবং সিঁড়িটাও বাঁধাই দিয়েছি, লোকজনে গোসল করতেছে, এটাও একটা ব্যাপার। এই যে শানবাঁধনে একটা পুকুর দেখতে পাচ্ছেন মামা এই পুকুরটা করেছেন এলাকাবাসীর জন্য, যাতে সবাই, গরিব দুস্থ যারা আছে থেকে শুরু করে সবাই যেন এখানে এসে গোসল করতে পারে, পানি নিতে পারে, কাপড় চোপড় ধুতে পারে, এবং তাদের সাংসারিক বিভিন্ন প্রয়োজনে এখান থেকে পানি নিতে পারে।
জনস্বার্থে মামা পুকুরটাকে উৎসর্গ করেছেন, পাড় বাঁধিয়েছেন প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে। মামা এখন মাছ ধরবেন, আমরা মাছ ধরা দেখব। কিছু মাছ বেঁধেছে আমরা দেখতে পাচ্ছি, পুঁটি মাছ, রুই মাছ। পুঁটি মাছগুলো কি এমনি হয় পুকুরে মামা? হ্যাঁ, পুকুরে ছাড়তে হয়, ওরা সব বাচ্চা করে। এই যে দেশি যে পুঁটিগুলো, এগুলো জাপানি রুইয়ের বাচ্চা ছাড়ছি। আচ্ছা, এই যে ছোট ছোট যে দেশি পুঁটি দেখতে পাচ্ছি মামা, এগুলো কি ওই বৃষ্টির পানিতে আসে বিভিন্ন জায়গা থেকে? হ্যাঁ, বৃষ্টি পানিতেও আসছে, আমিও ছাড়ছিলাম। আচ্ছা, দেশি পুঁটিও কি ছাড়া যায়? হ্যাঁ, এই যে গ্লাস কাপ বাচ্চা ছাড়ছি। আচ্ছা, বড় হচ্ছে আস্তে আস্তে। আমরা অনেকক্ষণ ধরে মাছ ধরা ট্রাই করেছি। কিছু মাছ এখানে আছে ব্যাগের মধ্যে, আরও কিছু মাছ বাসায় রাখা আছে। আমরা এখন যাচ্ছি, এই মাছগুলো রান্না করা হবে এবং আমরা মজা করে খাবো। মামা অনেক কষ্ট করলেন, অনেক কষ্ট করে মাছ ধরেছেন। আমরা এখন সেই মাছগুলো বাসায় গিয়ে রান্না করব এবং খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আমরা মাছগুলো নিয়ে এসে বাসায় এখন কোটাকুটি করছি। একেবারে পুকুর থেকে ধরা দেশি মাছ, রান্না করলে হয়তো অনেক টেস্ট হবে। আমরা যে মাছ পুকুর থেকে ধরেছি সেই মাছ এখন ভাজি করব। এই যে চুলার পাশে রেডি আছি আমরা, আশা করি খুব টেস্টি হবে। আষাঢ়ের মাছ তো একেবারে দেশি মাছ। আমাদের পুকুর থেকে ধরা যে মাছ মামা আর আমি ধরেছিলাম, এই যে সেই মাছ দেখতে পাচ্ছেন। মানে দেখেই মনে হচ্ছে কালারটা যে এসছে না, মানে খুবই টেস্টি হবে। আমি এখন একটু খেয়ে দেখতে চাই কেমন হয়েছে। সবকিছু মানে এখানের পুকুরের মাছ, ক্ষেতের মরিচ, পেঁয়াজ, হলুদ সবকিছু আমাদের নিজস্ব জমিতেই হয়। ইভেন তেলটাও সরিষা ভাঙিয়ে সেখান থেকে তেল বানানো হয় এবং সেই তেল দিয়ে সবকিছু রান্না করা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখতে চাই কেমন। চমৎকার। মাছ ভাজিটা হয়েছে একেবারে কড়কড়ে, খুব ভালো লাগছে, খুব টেস্টি। আপনারা যদি কখনো আমার নানা বাড়ি আসেন যশোরে, অবশ্যই আমার মামার বাসায় আসবেন বেড়াতে, আপনাদেরকেও এই মাছ খাওয়াবো। দর্শক, সকাল থেকে মামার সাথে আমরা মামার পুকুরে মাছ ধরছি, খাওয়া দাওয়া করেছি এবং দেখলেন তো মানে সব জমির যে ফসলাদি, হলুদ, মরিচ, আদা সব কিছু দিয়ে মাছ আমরা রান্না করেছি, ভাজি করেছি। মামা অনেক কষ্ট করে মাছ ধরেছেন আমাদের জন্য, আমরা খুব আনন্দিত। মামাকে থ্যাঙ্কস জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে। আর আবারও আমরা আসবো, আবারও বামনআলী গ্রামে মাছ ধরবো, বিভিন্ন ফসলাদি নিয়ে কথা বলবো এবং মজা করব। দর্শক, আজ এ পর্যন্তই। মামার বাসা থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং আমরা আরও বেশি মজা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।